হাতে মাত্র অল্প কিছু টাকা থাকলে ঘুরে আসতে পারবেন এরকম দুটি ঝর্ণা, এবং সাথে থাকছে বোট রাইড। কোথায় এবং কিভাবে যাবেন দেখতে থাকুন পুরো ভিডিও। ফার্স্ট অফ অল চলে আসতে হবে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে এখান মোড়ে। এখান থেকে জনপ্রতি 50 টাকা করে উঠে যাব বাসে, এবং বাসের হেল পার্কে সীতাকুণ্ড ইকো পার্ক বললে ওরা নামিয়ে দিবে। বাস থেকে নেমে রাস্তার অপোজিট সাইডে আমরা বোটানিক্যাল ইকো পার্কে প্রবেশ করি। এখান থেকে সিএনজি পেয়ে যাবেন জনপ্রতি 20 টাকা করে, মেইন গেটের সামনে নিয়ে আসবে। আমরা জনপ্রতি 20 টাকা করে সিএনজিতে মেইন গেটে চলে আসি। আপনারা চাইলে হেঁটে যেতে পারবেন। এখান থেকে টিকিট কাউন্টারে এসে আমরা জনপ্রতি 50 টাকা করে টিকিট নিয়ে নিই। এখানে চাইলে আপনারা দুপুরের খাবার অর্ডার করে রেখে যেতে পারেন, প্রয়োজনীয় ব্যাগ রেখে যেতে পারেন। আমরা টিকিট নিয়ে প্রবেশ করি পার্কের ভিতরে। তো পার্কে প্রবেশ করে আমরা টিকিটগুলো দিয়ে ঝর্ণার উদ্দেশ্যে হাঁটা শুরু করি, এবং সাইডে আছে পার্কিং। আপনারা বাইক নিয়ে আসলে এখানে পার্কিংয়ে রাখতে পারবেন। আমাদের প্রথম স্পট সুপ্তধারা ঝর্ণা। আমরা এই পাহাড়ি রাস্তা হাঁটতে হাঁটতে সুপ্তধারা ঝর্ণার দিকে এগোচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে সুপ্তধারার ঝর্ণার খুব কাছে চলে আসি। তো এখানে একটা দোকান পেয়ে যাবেন, চাইলে আপনারা হালকা নাস্তা করে নিতে পারেন অথবা পানি নিয়ে যেতে পারেন। তারপর আমরা সিঁড়ি ধরে সুপ্তধারা ঝর্ণার দিকে এগোচ্ছি। আর এই সিঁড়িগুলো থাকায় ট্রেকিংটা খুব ইজি হয়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েদের জন্য। যাদের ট্রেকিং করতে সমস্যা হয়, একদমই ট্রেকিং করতে পারেন না, তাদের জন্য এই ঝর্ণাটি খুবই ইজি। তো আমরা হাঁটতে হাঁটতে দূর থেকেই সুপ্তধারা গর্জন শুনতে পাই। তো আপনারা হাঁটতে হাঁটতে এখানে একটা লোহার ব্রিজ পেয়ে যাবেন। তো আমরা অনেকক্ষণ হাঁটার পর দেখা পাই সুপ্তধারা জিরিপথের। এরপরে আমরা জিরিপথ ধরে সামনের দিকে এগোতে থাকি, এবং এখানে পানির অনেক স্রোত। আপনারা সেফটি মেনটেন করে পার হবেন। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি সুপ্তধারা ঝর্ণাতে। ঝর্ণাতে প্রচুর প্রাণী, এবং আপনারা চেষ্টা করবেন বৃষ্টির সময় আসার জন্য। আমরা সুপ্তধারা ঝর্ণা ঘুরে শেষ করলাম, এবং আমাদের নেক্সট টার্গেট সহস্রধারা 2। তো আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম এখানে, এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে সহস্রধারা 2, যার জন্য আমরা একটা সিএনজি নিয়ে নিই। সিএনজিতে যেতে যেতে অবশ্যই পাহাড়ের ভিউ আপনাকে মুগ্ধ করবে। তো আমরা জনপ্রতি 80 টাকা করে টিকিট নিয়ে নিলাম, যেখানে থাকছে আপনার ভোট ভাড়া সহ। এবং এখানেও আপনি ছোট একটি জিরিপথ পেয়ে যাবেন, যেটা আপনাকে সাঙ্গু নদীর ভাইবস দিবে। সো ফাইনালি আমরা চলে আসি সহস্রধারা 2-তে। একদম কম বাজেটে দুটি ঝর্ণা ঘুরে আসলাম। চাইলে আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও থেকে। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানান, এবং আপনারা যদি আরো কমেন্ট করেন যে আমাদের নেক্সট ট্যুর কোথায় হবে, তো কমেন্ট করুন।